আমার বান্ধবীর নাম দিয়ে আমি একটা পিঠা বানাইছি। আসলে গ্রামের বাড়িতে যখন যাই তখন আসলে আনন্দগুলো হয় অন্যরকম। আর হঠাৎ করে যদি বান্ধবী এসে সারপ্রাইজ দেয় তাহলে তো সত্যি অন্যরকম লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বেসিক্যালি আমি যেদিন চলে আসব ওই দিন হুট করে আমার বান্ধবী এসে আমার সামনে দাঁড়িয়েছে। আর আমার বেস্ট ফ্রেন্ড সবসময় আমাকে মানে না বলে সবসময় আমার সামনে এসে দাঁড়ায়। ও থাকে ঢাকায়, বাট বেসিক্যালি আমি থাকি নোয়াখালীতে। এখন ও আবার আমার কাজিন। তো ওর বোনের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে পরের দিন। তো ও চলে আসছে, আমি চলে আসার কথা ছিল। মানে এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও আর কি। চলে আসার কথা ছিল মেবি 8 তারিখে বা 9 তারিখে। তো ও হঠাৎ করে সকালবেলায় আমি মানে সিঁড়িতে বসে বসে মোবাইল টিপাটিপি করতেছি একটু। এখন নিচের দিকে তাকায় তাকায় মোবাইল টিপতেছি আর ও আসি আমার সামনে দাঁড়াইছে। আর নিচ থেকে যখন আমি মাথা উঠিয়ে দেখতেছি ও আমার সামনে দাঁড়াইছে, আমি তো অবাক হয়ে গেছি। মানে আসলে সবসময় ঢাকা থেকে আসার সময় আমাকে কখনোই বলে আসে না, এসে আমাকে সারপ্রাইজ দেয়। এবার আমি আমার বাবার বাড়িতে থাকি বা না থাকি, আমাকে সারপ্রাইজ দেয়, কখনোই বলে আসে না। তো এই হলো ঘটনা। আর বোনের শ্বশুরবাড়ি থেকে ব্যানখানা খাওয়ার জন্য মেহমান আসবে। এখন আমাকে তো থাকতেই হবে। হ্যাঁ, আমি জাস্ট তাদের স্পেশাল গেস্ট, তার বেস্ট ফ্রেন্ড এবং কি তার পুরো ফ্যামিলির সাথে আমাদের অনেক ভালো একটা বন্ডিং আছে। তো আজকের ভিডিওতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কী কী করেছি। এই যে দেখেন, আমরা এখানে অনেকগুলো ফিটা বানিয়েছি। এটা হচ্ছে 5 পিঠা, তারপরে এটা হচ্ছে ফুলের ফিটা বা অনেকগুলো ফিটা বলে থাকে। আর 5 পিঠাকে কিন্তু আমরা নোয়াখালীর ভাষায় কিন্তু হাসিডা কই, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমার বান্ধবীর নাম দিয়ে আমি একটা পিঠা বানিয়েছি। আর সমস্যা হচ্ছে কি জানেন, আমি এই পিঠাটা বানাতে পারি কিন্তু আমি টিপগুলো দিতে পারি না। তো ওরে আমি বলছি যে আমি তোমার বানাই দিই, তুমি টিপ দাও। পরে বল যে আচ্ছা ঠিক আছে, তুমি ডিজাইন করে দাও। তো আমি ডিজাইন করে দিছি আর ও টিপ দিয়েছে। মানে আমার বান্ধবীর বোনের শ্বশুরবাড়ি থেকে ওরা 50 জন মানুষ আসছে। মানে ওরা আসছে 40 জন, আমাদের এদিকে হয়েছে প্রায় 55 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, 55 থেকে 60 জনের মতো। আর এই 55-60 জনের রান্না বান্না কিন্তু সবগুলো আমিই করেছি। আমি নাকি সুপার টুপার একজন শেফ। আমার রান্না নাকি তাদের অনেক ভালো লাগে, তবে আমার অনেক কষ্ট হয়েছে রান্না করতে। তো কি কি রান্না করেছি, আসলে রান্না করেছি খাসির মাংস রান্না করেছি, চিংড়ি মাছ রান্না করেছি, তারপর হচ্ছে খাসিয়া রান্না করেছি, মানে সিমের বিচি রান্না করা হয়েছে, তারপর হচ্ছে গরুর মাংস, রোস্ট, পোলাও, তারপরে হচ্ছে আরো কত কি। এই পাখি হচ্ছে তার মেয়ের সাথে একটু মজা করলাম। ও আমাকে আবার মামা বলে ডাকে বা আমাকে সাথী বলেও ডাকে। তো বোনকে জিজ্ঞাসা করতেছে তুমি কি সাথীর মেয়ে, বলে যে হ্যাঁ সাথীর মেয়ে। আর আমার বান্ধবী কি করছে জানেন, শুধুমাত্র একটা ফুডিং বানিয়েছে আর কিচ্ছু করে নেই। আর আমরা বলছে ও কিচ্ছু করবে না, শুধু আমাকে হেল্প করবে। এই আমি তারা ডাকি, ওই তুই করে আসতেছে দড়ি এটা দিচ্ছে, ওই তুই করে আসতেছে দড়ি এটা দিচ্ছে, মানে এটা দিচ্ছে ওইটা দিচ্ছে। এই যে দেখেন পোলাওগুলা কত সুন্দর লুক চলে আসছে। আর বেসিক্যালি আসলে আমি পোলাও করতে তেমন একটা পারি না, পোলাওটা করেছি কিন্তু মানে আমার বান্ধবীর খালা।